আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা লক্ষ্য করুন বাংলা প্রাচীন জনপদ যা থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। তার মানে আপনি যদি এই জনপদগুলো এক নজর দেখেন তাহলে 100% যে কোনো পরীক্ষায় কমন পাবেন। আর বাংলা এই প্রাচীন জনপদগুলো বর্তমানে আপনার এই জেলার নামে নামকরণ করা হয়েছে। তার মানে আগে যদি বলা হতো সিলেটকে বলা হতো হরিকেল, তাহলে আপনার প্রাচীন জেলা এবং বর্তমান জেলাগুলো এক নজর আপনি চিনুন এবং আপনার নিজের জেলার অতীত সম্পর্কে জানুন। এবং এই প্রশ্নগুলো বিভিন্ন মন্ত্রণালয় আসছে বিশেষ, তাহলে নিচে আমি দেখাচ্ছি মনোযোগ দিয়ে সহ এবং পড়া মনে রাখার অনন্য একটা টেকনিক আপনারা জানবেন। এই পড়াটা মনে রাখবেন এবং সারা জীবন মনে রাখার টেকনিকটা এই পাঠে শিখবেন। সম্পূর্ণ দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। তাহলে বন্ধুরা, এই বাংলা বিষয় সম্পর্কে এবং বাংলা প্রাচীন জনপদ সম্পর্কে আমি একবারে তথ্যপাত বলছি, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দেখুন, প্রশ্ন বলা হয়েছে জনপদ কাকে বলে, এখানে উত্তরমালা দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। আমি সহজভাবে এই বাংলা প্রাচীন জনপদগুলো বলছি। দেখুন, বঙ্গ বলতে অতীতে বলা হতো এই ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এর পশ্চিমাঞ্চল এবং কুষ্টিয়া জেলা, এইগুলোকে অতীতে নামকরণ ছিল বঙ্গ। এবং হরিকেল বলতে আগে বোঝানো হতো সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, তার মানে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলকে এই হরিকেল নামে ডাকা হতো। এবং এই সমতট বলতে বোঝানো হতো কুমিল্লা এবং নোয়াখালী জেলাকে। এবং এই বরেন্দ্র অঞ্চল বলতে বোঝানো হতো রাজশাহী, বগুড়া, দিনাজপুর এবং পাবনা জেলাকে। এবং চন্দ্রদ্বীপ বলতে বোঝানো হতো বৃহত্তর বরিশালকে। আর বন্ধুরা, এই 6 নম্বরে বাংলা এবং এই বাংলা এর ভিতর এই বাংলা বানান বর্তমানে লেখা হতো, আর প্রাচীনকালে এই ওদের লেখা হতো বাংলা। আর এই বাংলা বলতে সাধারণত খুলনা, বরিশাল এবং পটুয়াখালী জেলাকে অতীতকালে বলা হতো। এবং এই সুবর্ণ গ্রাম বলতে নারায়ণগঞ্জ জেলাকে অতীতকালে বোঝানো হতো। এবং বলতে আগে বোঝানো হতো বগুড়া, দিনাজপুর, রাজশাহী এবং রংপুর জেলাকে। এবং এই গৌড় বলতে বাংলাদেশের এই চাঁপাইনবাবগঞ্জ এবং মালদহ, মুর্শিদাবাদ এবং বীরভূম এবং বর্ধমানের কিছু অঞ্চলকে আগে গৌড় বলতে বোঝানো হতো। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। তাম্রলিপ্ত বলতে বোঝানো হতো পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা। উত্তর রাঢ় বলতে বোঝাতে হলো মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, সমগ্র বীরভূম জেলা এবং বর্তমান জেলার কাটোয়া মহকুমা। এবং উত্তর রাঢ় বলতে বোঝাতো হাওড়া জেলা, বর্ধমানের দক্ষিণাংশ এবং হুগলির বহুলাংশ। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমাদের অতীতে এই প্রাচীন বাংলার জনপদ এই নামে ছিল এবং বর্তমানে এই জেলার অন্তর্ভুক্ত হয়েছে এবং এই জেলার নামকরণ হয়েছে। এবং এই 16টি একবার আপনি এইবার দেখে নিন। তাহলে এবার 16টি জনপদ আপনি এক নজরে দেখুন। প্রাচীন বাংলাদেশে এই টোটাল 16টি জনপদ বা প্রাচীন বাংলায় ছিল। এই 16টি আপনারা এখানে ইজি ভাবে দেওয়া আছে, এগুলো আপনারা এক নজর দেখে নেবেন। এবার বন্ধুরা, এই প্রাচীন বাংলায় এই 16টা জনপদের কিছু তথ্যপাত্র দেখুন। তবে এখানে বিভিন্ন ইতিহাস গ্রন্থের জনপদ সংখ্যা ও নাম নিয়ে কিছুটা ভিন্নভাবে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ ও প্রাচীন বাংলার ইতিহাসে সাধারণত জনপদ হলো আপনার এই 16টা জনপদ বেশি পরিচালিত। এইবার আপনি এই প্রশ্নটার মাধ্যমে এই জনপদের 16টা মনে রাখার কৌশলটা দেখুন। প্রাচীন বাংলায় মোট জনপদ কতটি ছিল? তাহলে দেখুন, এখানে এমসিকিউ আকারে 4টি প্রশ্ন আছে। এইটার উত্তর সারা জীবন মনে রাখার এক শ্রেষ্ঠ টেকনিক এইবার লক্ষ্য করুন। দেখুন, এখানে মূল কথা হচ্ছে জনপদ। এই জনপদ শব্দের বর্গীয় জ অক্ষর দেখতে কোন সংখ্যার মতো? তাহলে 100% উত্তর হচ্ছে 6। তাহলে এখানে লক্ষ্য করুন, এই বর্গীয় জ দেখতে কিসের মতো? 100% 6 এর মতো। সুতরাং সঠিক উত্তর হলো গ, 16টি জনপদ। জনপদের বর্গীয় জ দেখতে কিসের মতো? 100% এই 16 শেষ অক্ষর 6 এর মতো। তাহলে দেখুন, এখানে 6 আছে কোথায়? 100% এই দেখুন 6 আছে। তাহলে জনপদের বর্গীয় জ দেখছে কিসের মতো? 6 এর মতো। আর এখানে আর কোথাও 6 নেই। তাহলে এইভাবে সারা জীবন মনে রাখবেন প্রাচীন বাংলার জনপদ মোট 16টি। এবার বন্ধুরা দেখুন, প্রাচীন বাংলার জনপদ থেকে বিশেষ ও অন্যান্য মন্ত্রণালয় যে অসংখ্য পরীক্ষায় প্রশ্ন আসছে তা কিছু দেওয়া হলো। এখানে মাত্র 5টি আপনাদেরকে প্রশ্ন দেওয়া হলো। এই প্রশ্নগুলোর উত্তর কি হবে দয়া করে আপনারা কমেন্ট করে জানান, সেই প্রত্যাশা। আর বাংলাদেশ বিষয়গুলো সম্পর্কে এইরকম তথ্যপাত্র জানতে আমাদের ইউটিউব এবং ফেসবুক আপনারা এই প্লেলিস্ট থেকে দেখুন বাংলাদেশ অ্যাফেয়ার্স। তাহলে এইরকম অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন খুব সহজে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে এই প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে আপনার কাছে কেমন লাগলো সম্পর্কে কমেন্ট করুন। আর বন্ধুরা অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। সেই প্রত্যাশা আপনি এভাবে নিত্যদিন জ্ঞান আহরণ করুন এবং তথ্য উপত্যগুলো জানান। সেই প্রত্যাশা রেখে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।